অথচ আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন, ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, তোমরা বিবাহ করো, নায়নাত করো, বানাও, সন্তান জন্মগ্রহণ করো, আমি আল্লাহ তোমাদের রিজিককে বাড়িয়ে দিব। তার মানে হলো এখান থেকে একটা জিনিস স্পষ্ট হতে হবে, বিবাহ করলে রিজিক বাড়ে। সবাই বলেন, বলতে হবে সবাই, বিবাহ করলে রিজিক বাড়ে না কমে? বিবাহ করলে রিজিক বাড়ে। সুতরাং বিবাহ আগে নাকি চাকরি আগে? আওয়াজ করতে হবে। কে হুজুর বড় জ্বালার ভিতরে আছি, বিবাহ করতে গেলে বলে করে কি আছে না নাই? আবার চাকরিতে গেলে বলে বিবাহিত না অবিবাহিত আছে না নাই? যুবকরা মহা বিপদের ভিতরে আছে। যদি বিবাহ করতে যায় তো পাত্রীপক্ষ জিজ্ঞাসা করে ছেলে করে কি। আবার যখন চাকরি করতে যায় তখন কোম্পানি জিজ্ঞাসা করে বিবাহ করছে কিনা। বিবাহ করছে কিনা কোম্পানির এটে দিয়ে লাভ কি? বলে বিবাহিত ছেলে পেলে স্থির থাকে, এক মিজাজের থাকে, উল্টো পাল্টা করে না, চুপচাপ থাকে, কানের ভিতরে কাজের ভিতরে মনোযোগ হয়। আবার আমাদের কোম্পানির ভিতরে অনেক মেয়ে ছেলে আছে, বিবাহিত না হলে আবার একটু ঝামেলা কথা হয় না। তো যুবকরা মহাবিপদ, বিবাহ করতে গেলে বলে করে কি? হায়রে হায়রে, সন্তান বিকার ছেলের সাথে কি করে মেয়ে দিব? যুবকরা মহা বিপদের ভিতরে আছে। সুতরাং এই কথাটা গার্ডিয়ানদের ভালো করে খেয়াল রাখা দরকার। বিবাহ আপনার, ছেলে আপনার মেয়েকে কোনোদিন খাওয়াতে পারবে না, মেয়ে কোনোদিন ছেলেকে খাওয়াতে পারবে না। প্রথম কথা হলো ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জোড়ায় জোড়ায় আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। এরপরে বলেছেন নায়নাত করো, তোমরা জন্ম দিবে, সন্তান জন্ম দিবে। আবার বলেছেন খবরদার চিন্তা করো না, রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে রেখেছি। অনেকে আমরা মান্যত করি ছেলেটা সুস্থ হলে মসজিদে একটা কোরআন শরীফ দিব। ভাই কোরআন শরীফ তো দেওয়ার কথা না। মান্যত করেন সন্তান সুস্থ হলে আমি নিজে এক খতম কোরআন তেলাওয়াত করব। বুবার মতন মসজিদে একটা কোরআন শরীফ দিয়ে দিলেন, এ তো সারা জীবনেও কেউ খুলেও দেখবে না। আচ্ছা বলেন তো আমরা কয়জন আছি যে মসজিদে বসে কোরআন শরীফ পড়ি? কি বলেন? আল্লাহ পাক আমাদেরকে বোঝার মতন তৌফিক দান করুন। তো যাক, যেই বিষয়টা নিয়ে আলোচনা করতেছিলাম, আলোচনা এখনো করিনি, শুরু করব। সেটা হলো আমরা যারা যুবক আছি আমাদের বিয়ে করার দরকার আছে না নাই? উমা এরাও বলে বিয়ে করব না, আমাদের পোলাদেরকে বিয়ে দিব। কি কন? আমাদের যাদের ছেলে সন্তান বড় হয়েছে, নাত করো বড় হয়েছে, এদেরকে বিয়ে দেওয়ার দরকার আছে না নাই? কি বলেন? বিয়ার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ যেই জিনিসটা, সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। আলহামদুলিল্লাহ, আমার আত্মবিশ্বাস যদি কেউ এই আলোচনা বুঝে তাহলে জীবনে কেউ বিয়ে করার জন্য টেনশন করবে না। আর আমরা যারা আছি নাত করো বড় হয়েছে, ছেলে সন্তান মেয়ে বড় হয়েছে, আমরাও বিবাহ দেওয়ার জন্য টেনশন করব না। এজন্য জিজ্ঞাসা করতে চাই আজকে আলোচনাটা মন দিয়ে শোনার দরকার আছে না নাই? কি বলেন? শুনবেন তো সবাই? দেখেন পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন।
কিসে কিসে? সবাই বলেন। জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। কবে? আপনার জন্মের না, বাংলাদেশ সৃষ্টি হওয়ার আগে না, ভারতবর্ষ হওয়ার আগে না, বরং পৃথিবী সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখে দিয়েছেন আপনার ছেলের সাথে কোন মেয়ের বিবাহ হবে, আপনার মেয়ের সাথে কোন ছেলের বিবাহ হবে, যুবক তোমার স্ত্রী কে হবে, বোন তোমার স্বামী কে হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখে দিয়েছেন। আচ্ছা বলেন তো, যেটা নির্ধারিত ওটাকে নিয়ে টেনশন করার কোনো দরকার আছে? কথা বলেন। হ্যাঁ, একটু খুঁজতে হবে। কি করতে হবে? যেহেতু নির্ধারিত, কোরআনের আয়াত বলবো, হাদিসও বলবো, নির্ধারিত কিন্তু জানি না, কি করি না, জানি না। নির্ধারিত কিন্তু জানি না, যেহেতু নির্ধারিত সুতরাং যাকে তাকে প্রমিস করা যাবে, কথা বলেন, যাকে তাকে ওয়াদা দেওয়া যাবে না, যার তার সাথে প্রেম প্রীতি অবৈধ সম্পর্ক করা যাবে, কারণ নির্ধারিত। ওয়াল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা وجعل لكم من أزواجكم بنين وحفظة ورزقكم من الطيبات والله جعل لكم من أنفسكم أزواجا وجعل لكم من أزواجكم بنين وحفظة ওয়ারাযাকাকুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি প্রত্যেকটা মানুষকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। কথা বলেন। একা একা আমি দুনিয়াতে কাউকে সৃষ্টি করিনি। যদি আমি কোন পুরুষকে জন্ম দিয়ে থাকি, সাথে সাথে তার স্ত্রী কে হবে এটাও আমি সঙ্গে সঙ্গে নির্ধারণ করে জন্ম দিয়ে রেখেছি। জোড়ায় জোড়ায় আমি সৃষ্টি করেছি। আবার এটা শোনো, শুধু জোড়ায় জোড়ায় সৃষ্টি করিনি, জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি অনেকগুলো কারণে। এর ভিতরে একটা কারণ হলো, জোড়ায় জোড়ায় আমি এই কারণে সৃষ্টি করেছি যেন তোমরা তোমাদের বংশ বিস্তার করতে পারো। ছেলে সন্তান নাই নাত করো, তোমরা খান বংশ, এই খান বংশ যেন বিস্তার লাভ করে। তোমরা সর্দার বংশ, এই সর্দার বংশ যেন বিস্তার লাভ করে। তোমরা শেখ বংশ, এই শেখ বংশ যেন বিস্তার লাভ করে। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। এক নম্বর। দুই নম্বর হলো, জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি সুতরাং তোমাদের বংশ বিস্তার হবে, তোমাদের সন্তান সন্ততি হবে, তোমাদের নাই নাতকুরো হবে। খবরদার, বিয়ে শাদী হবে, যেহেতু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি বিয়ে শাদীও হবে। সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নাই। ওয়ারাযাকাকুম মিনাত তাইয়্যিবাত। আবার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন, শোনো বান্দা, আমি তোমাদের জন্য পবিত্র রিজিক থেকে রিজিকও নির্ধারণ করে রেখে দিয়েছি। কথা বলেন। আমাদের সমাজের ভিতরে অনেক যুবক আছে, বয়স হয়েছে, বিয়ার উপযুক্ত, বিয়ে করে না কেন? খাওয়াবো কি? আছে না নাই? কথা বলতে হবে। কিও সন্তান বড়, বিবাহ দেন না কেন? বলে ওরই তো চাকরি বাকরি নাই, ও বিয়ে করে খাওয়াবে কি? আছে না নাই? আচ্ছা বলেন তো, এই কথাটা কি শিরিক নাকি এই কথাটা ইমানের কথা? কথা বলেন। এই কথাগুলো তো আমরাই বলে থাকি, ওরে বিয়ে দেবো, বউরে খাওয়াবে কি? কথা বোঝেন না। অথচ আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, তোমরা বিবাহ করো, নায়নাত করো, বানাও, সন্তান জন্মগ্রহণ করো, আমি আল্লাহ তোমাদের রিজিককে বাড়িয়ে দিব। তার মানে হলো এখান থেকে একটা জিনিস স্পষ্ট হতে হবে, বিবাহ করলে রিজিক বাড়ে। সবাই বলে, বলতে হবে সবাই, বিবাহ করলে রিজিক বাড়ে না কমে? বিবাহ করলে রিজিক বাড়ে। সুতরাং বিবাহ আগে নাকি চাকরি আগে? আওয়াজ করতে হবে। কে হুজুর বড় জ্বালার ভিতরে আছি, বিবাহ করতে গেলে বলে করে কি আছে না নাই? আবার চাকরিতে গেলে বলে বিবাহিত না অবিবাহিত আছে না নাই? যুবকরা মহা বিপদের ভিতরে আছে। যদি বিবাহ করতে যায় তো পাত্রীপক্ষ জিজ্ঞাসা করে ছেলে করে কি। আবার যখন চাকরি করতে যায় তখন কোম্পানি জিজ্ঞাসা করে বিবাহ করছে কিনা। বিবাহ করছে কিনা কোম্পানির এটে দিয়া লাভ কি? বলে বিবাহিত ছেলে পেলে স্থির থাকে, এক মিজাজের থাকে, উল্টো পাল্টা করে না, চুপচাপ থাকে, কানের ভিতরে কাজের ভিতরে মনোযোগ হয়। আবার আমাদের কোম্পানির ভিতরে অনেক মেয়ে ছেলে আছে, বিবাহিত না হলে আবার একটু যায় ঝামেলা, কথা হয় না। তো যুবকরা মহাবিপদ, বিবাহ করতে গেলে বলে করে কি? হায়রে হায়রে, সন্তান বিকার ছেলের সাথে কি করে মেয়ে দিব? যুবকরা মহা বিপদের ভিতরে আছে। সুতরাং এই কথাটা গার্ডিয়ানদের ভালো করে খেয়াল রাখা দরকার। বিবাহ আপনার, ছেলে আপনার মেয়েকে কোনোদিন খাওয়াতে পারবে না, মেয়ে কোনোদিন ছেলেকে খাওয়াতে পারবে না। প্রথম কথা হলো ওয়ারাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জোড়ায় জোড়ায় আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। এরপরে বলেছেন নায়নাত করো, তোমরা জন্ম দিবে, সন্তান জন্ম দিবে। আবার বলেছেন খবরদার চিন্তা করো না, রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে রেখেছি। সুতরাং আমরা যারা মেয়ে বিবাহ দিব, আমাদের স্পষ্ট ধারণা থাকা দরকার আমার মেয়ের রিজিক, মেয়ে নিয়ে জামাইয়ের ঘরে উঠবে, আমার ঘরে যেই পুতের বউ আসবে, আমার সন্তানের রিজিক আমার পুতের বউ খাবে না, পুতের বউর রিজিক সে নিয়ে এরপরে আমার সন্তানের ঘরে আসবে। সাউন্ডটা কমাই দেন, বেশি লাগতেছে সাউন্ড। কি বলেন? এজন্য বিবাহের ক্ষেত্রে দুটো জিনিস সব থেকে বেশি আমাদের ভিতরে কাজ করে। এক নাম্বার হলো কাকে বিবাহ করব, আর একটু বাড়াই দেন, কাকে বিবাহ করব। আবার দুই নাম্বার হলো খাবে কি, আছে না নাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে দুটোটা জিনিসই স্পষ্ট করে দিয়েছেন। এক নম্বরে স্পষ্ট করে দিয়েছেন আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, এক নম্বর। দুই নম্বর হলো আমি আল্লাহ শুধু জোড়ায় জোড়ায় সৃষ্টি করিনি, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে রিজিক দিয়ে এরপরে বিবাহের বন্দোবস্ত করে দিয়েছি। গেল। এরপর আল্লাহ রব্বুল আলামিন অন্য আরেক আয়াতে বলেন ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। আহা, দেখেন কত সুন্দর আয়াত।
والله ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখো আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। কিসে কিসে সৃষ্টি করেছেন আল্লাহ পাক? কিসে কিসে? জোড়ায় জোড়ায়। সুতরাং আপনার সন্তানের বউ কে হবে এটা আল্লাহ পাক আগের থেকেই নির্ধারণ করে রেখে দিয়েছেন। আপনার পুতের বউ কে হবে এটা আল্লাহ পাক দুনিয়া সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে আল্লাহ পাক নির্ধারণ করে রেখে দিয়েছেন। কথা বলেন। আচ্ছা, কেন কেন এই আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বিবাহের উদ্দেশ্য বর্ণনা করছেন। وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يَتَفَكَّرُونَ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে জিনিসটা বলেছেন সেটা হলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য তোমাদের স্ত্রী নির্ধারণ করে রেখে দিয়েছি। আবার স্ত্রীদেরকে বলেছেন, শুনো, তোমার জামাই কে হবে, তোমার হাজবেন্ড কে হবে, তোমার স্বামী কে হবে। ও মা, ও বোন, এটা নিয়ে টেনশন করার কিছু নেই। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি হওয়ার, তোমার আমার জন্মের না, দুনিয়া সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখে দিয়েছেন তোমার হাজবেন্ড কে হবে, তোমার স্বামী কে হবে। ও যুবক ভাই, তোমার স্ত্রী কে হবে, তোমার ওয়াইফ কে হবে, তোমার বউ কে হবে। এটা দুনিয়া সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখে দিয়েছেন। এক নম্বর। দুই নম্বর হলো লিতাসকুনু ইলাইহা ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিবাহের দুটো উদ্দেশ্য বর্ণনা করেছেন। কয়টা? সবাই বলেন কয়টা? লিতাসকুনু ইলাইহা, কেন বিবাহ করবে? লিতাসকুনু ইলাইহা, ভালো করে শুনবেন। লিতাসকুনু ইলাইহা এই একটা শব্দের যদি ব্যাখ্যা করা হয় আমার পুরো সময় শেষ হয়ে যাবে। মাত্র 2 থেকে 3 মিনিট ব্যাখ্যা করব। লিতাসকুনু ইলাইহা, বিবাহ তোমরা কেন করবে? এই কারণে করবে, আমি আল্লাহ তোমাদেরকে বিবাহের বিধান এই কারণে দিয়েছি। লিতাসকুনু ইলাইহা, এই বিবাহটা আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য শান্তির কারণ, আরামের কারণ, প্রশান্তির কারণ। তোমরা স্ত্রীদের মাঝে গিয়ে প্রশান্তি লাভ করবে, শান্তি লাভ করবে। তোমরা স্ত্রীদের কাছে গিয়ে শান্ত হয়ে যাবে, মজা পাবে, আরাম পাবে। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন বিবাহের বিধান দিয়েছি। লিতাসকুনু ইলাইহা, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বৈবাহিক জীবনের ভিতরে শান্তি, বৈবাহিক জীবনের ভিতরে আরাম, বৈবাহিক জীবনের ভিতরে মজা, বৈবাহিক জীবনের ভিতরে তৃপ্তি। সুতরাং অবৈধ সম্পর্কের ভিতরে, অবৈধ মিলামিশার ভিতরে, অবৈধ প্রেম প্রীতির ভিতরে কোশ্চিন কালেও শান্তি আসতে পারে না। কথা বলেন। আপনি হয়তোবা সাময়িক সময়ের জন্য অবৈধ প্রেম করে হয়তোবা সাময়িক কিছু শান্তি উপলব্ধি করবেন,
কিন্তু এটার জন্য কিছুক্ষণ পর থেকেই লাঞ্ছনা অপদস্থতা দুনিয়াতেও হবে, আর আখিরাতে আপনার জন্য জাহান্নাম নির্ধারিত। কথা কয় না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বিবাহের বিধান দিয়েছেন এই কারণে, লিতাসকুনু ইলাইহা, যেন তোমরা স্ত্রীদের কাছে গিয়ে শান্ত হতে পারো, তৃপ্তি হতে পারো। সুতরাং যদি তৃপ্তি অর্জন করতে চাও, একমাত্র মাধ্যম হলো বৈবাহিক জীবন। প্রেম প্রীতির জীবনের ভিতরে দেখতে দেখা যাবে অনেক মজা, দেখতে দেখা যাবে অনেক স্বাদ, দেখতে দেখা যাবে অনেক আরাম আনন্দ, কিন্তু আসলে যত সামনে বাড়বে তত বেশি অশান্তির আগুন ধাউ 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 করে জ্বলতে থাকবে। তো বিবাহের এক নম্বর উদ্দেশ্য কি পেলাম? বলেন বলেন বলেন, ওমা কথা কয় না। কি পেয়েছেন? শান্তি, বৈবাহিক জীবনের ভিতরে শান্তি। সুতরাং যারা বলে আমাদের বিবাহ দরকার নেই, হয়তো সে পুরুষই না, সে মহিলাই না, অথবা সে বাটপার। কথা কয় না? এক নাম্বার, যদি কোনো পুরুষ বলে আমার বিবাহের দরকার নেই, বুঝবেন হয়তো সে পুরুষ না। একটা হলো পুরুষ আর একটা হলো মহিলা। তিন নম্বর আর একটা আছে, এটার নাম কি? এটা করেন না, হয়তো সে সেটা হবে, অন্যথায় সে বাটপার। বাটপার কিভাবে? তার মানে হলো বিবাহ করলে তো সে আবদ্ধ হয়ে যাবে, 12 ঘাটের পানি খেয়ে তার অভ্যস্ত, এজন্য সারা জীবন যেন 12 ঘাটের পানি খেতে পারে, এই কারণে সে বলে আমার বিবাহ প্রয়োজন নেই। ঠিক ওরকম ভাবে কোন মহিলা যদি বলে আমার বিবাহের দরকার নেই, সে আরো বড় বাটপার। এই কারণে হায় রে হায়, যদি বিবাহ বন্ধনের ভিতরে আবদ্ধ হয়ে যায় তাহলে সে এক জায়গার ভিতরে আটকা পড়ে যাবে। এই জন্য সে এক জায়গা আটকা পড়তে রাজি না, 12 ভাতারের 12 ভাত খেয়ে সে বাঁচতে রাজি। কথা বলেন। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লিতাসকুনু ইলাইহা, তোমাদের শান্তি, তোমাদের প্রশান্তি, তোমাদের আরাম আয়েশ ভোগ বিলাসিতার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন বিবাহের বিধান রেখে দিয়েছি। কয় নম্বর কারণ? এক নম্বর। 2 নম্বর, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাহ ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। বিবাহের 2 নম্বর কারণ। কয় নম্বর কারণ? আসেননি আপনারা মসজিদে, নাকি আবার ঘরের ভিতরে বিবির কাছে দৌড় দিয়েছেন? আসেন। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাহ। আহা, কাদেরকে বয়ান করব? সব বুড়ো বুড়ো বয়ে রয়েছে সামনে। যুবক বলেন আসেন বয়ান বয়ান করে একটা মজা হইতো। শোনার দরকার আছে। নাতিন বিয়া দিবেন না? কি কন? নাতনি বিয়া দিবেন না? জানার দরকার আছে না নাই? ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাহ। বিবাহ হওয়ার 2 নম্বর কারণ হলো, শুনো আমি আল্লাহ তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। 1 নম্বর কারণ হলো, জোড়ায় জোড়ায় সৃষ্টি করার প্রধান কারণ হলো যে তোমরা স্ত্রীদের কাছে গিয়ে আনন্দ উপভোগ করবে, মজা তৃপ্তি নিবে। 1 নম্বর উদ্দেশ্য। 2 নম্বর উদ্দেশ্য হলো ভালোবাসার মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, ভালোবাসার আদান প্রদান তোমরা করবে, ভালোবাসার বিনিময়ে তোমরা করবে। এই কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ করেছি। এই আয়াত থেকে একটা জিনিস স্পষ্ট হতে হবে, যদিও কথাটা স্মরণের, কিন্তু বোঝার বিষয়। শারীরিক চাহিদা মেটানো এক জিনিস, ভালোবাসার আদান প্রদান আর এক জিনিস।
কথা বলেন। অনেক পরিবারে আছে অশান্তি আর অশান্তি, আছে না নাই? তার মানে হলো বিবাহ ঠিকই হয়েছে কিন্তু পরিবারের ভিতরে শান্তি নাই, অথচ বাচ্চা কাচ্চা হয়ে বসে আছে 1 ডজন, আছে না নাই? শরীর আছে, চাহিদা আছে, বাচ্চা কাচ্চা হয়েছে কিন্তু মাওয়াদ্দাত ওয়া রাহমা নাই। কথা বলে, শান্তি পরিবারের ভিতরে নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই দিকে ইঙ্গিত করেছেন, শুনো, স্ত্রীর সাথে মিলামিশা এটা এক জিনিস, আবার পারিবারিক জীবনের ভিতরে ভালোবাসার বন্ধন মাওয়াদ্দাত ওয়া রাহমা এটা ভিন্ন জিনিস। কথাও কয় না। যারা বিয়ে করেছেন তারা বুঝবেন, আবার যাদের ঘরে পুতের বউ নাইনাত পুরো আছে তারা বুঝবেন। যুবকরা বিয়ে টিয়ে করে না, এরা বুঝবো না, এর কথাও কয় না। মাওয়াদ্দাত ওয়া রাহমা, এজন্য আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানিয়ে দিয়েছেন মাওয়াদ্দাত ওয়া রাহমা। বিবাহের 2 নম্বর কারণ হলো, বিবাহের বিধান আমি এই জন্য দিয়েছি যেন পুরুষ তাদের স্ত্রীদের সাথে ভালোবাসার আদান প্রদান করতে পারে। ভালোবাসা বলতে এখানে শারীরিক সম্পর্ক না, মনের ভালোবাসা, আবেগ পেশ করতে পারে। স্ত্রীরাও যেন তাদের হাজবেন্ডের কাছে ভালোবাসার আদান প্রদান করতে পারে। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন বিবাহের বিধান দিয়েছি। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমি ইয়াতাফাক্কারুন। যারা বুদ্ধিমান তারাই বুঝবে। বুদ্ধিমান কারা? ওই সমস্ত যুবক বুদ্ধিমান যারা অবৈধ সম্পর্কের ভিতরে লিপ্ত হয়নি, বিবাহের আগে কোশ্চিন কালেও কারোর সাথে ভালোবাসার আদান প্রদান করেনি। আই লাভ ইউ 1 2 3 4 5 6 8 9 10 হাজার নাই, কথাও কয় না। এ সকল আদান প্রদান যে সমস্ত যুবকরা করেনি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য আমি বিবাহের পরে এমন আনন্দদায়ক জীবন রেখেছি, এমন ভালোবাসার শান্তির প্রশান্তির জীবন রেখে দিয়েছি, যেটা দুনিয়ার ভিতরে সব থেকে আরাম আয়েশ আর সব থেকে আনন্দ উল্লাসের জায়গা হলো আপনার স্ত্রী। কথা বুঝেন? এত আয়াত বলার সময় নাই, আরো অনেক আয়াত আছে। এবার আসেন হাদিস। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন নিকাহু মিন সুন্নতি ফাকাদ রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। ও দুনিয়ার মানুষ শুনো, বিবাহ এটা শুধুমাত্র শারীরিক সম্পর্কের জন্য না, বিবাহ এটা শুধুমাত্র তোমার থালা বাটি মাজে দেওয়ার জন্য না, বিবাহ এটা শুধুমাত্র তোমার কাপড় চোপড় ধোয়ার জন্য বিবাহ না। আন-নিকাহু মিন সুন্নতি, শুনে নাও, বিবাহ এটা আমি নবীর সুন্নাত। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। সুতরাং এই সুন্নাতকে যে পালন করবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত হবে, আর যে বৈরাগ্য জীবন যাপন করবে আমার নবীজি বলেন সে আমার উম্মত থেকে বহিষ্কার। সুবহানাল্লাহ বলেন। তাহলে জিগায় আবল তাবল হাদিস না, বুখারীর হাদিস। কার হাদিস? বুখারীর হাদিস। ব্যাখ্যা করার সময় নেই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবার যুবকরা বলবে হুজুর বুঝলাম, আমাদের জন্য জোড়া সৃষ্টি করা আছে, আমাদের জন্য জোড়া বানানো আছে, সুতরাং অবৈধ জায়গা হাত দিব না। বুঝলাম বিবাহ করা সুন্নাত, কিন্তু টাকা তো নাই। আছে না নাই? আছে না নাই? টাকা নাই, পয়সা নাই। এবার তাদের জন্য আমার নবী বলেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআ ফালইয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাল্যু বিল বাসার ওয়া আহসানু লিল ফারজি ওয়া মান লাম ইসতাতি' ফাআলাইহি বিস-সাওম
ফাইন্নাহু লাহু ওয়াজাউন। আমার নবীজি বলেন, যার সাধ্য আছে সে যেন বিবাহ করে, আর যার সাধ্য নেই সে যেন রোজা রাখে। কি রাখে? প্রথম বলেছেন যার সামর্থ্য আছে সে যেন বিবাহ করে। ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআ ফালইয়াতাযাওয়াজ। তোমাদের মাঝে যাদের বিবাহ করার সামর্থ্য আছে সে যেন বিবাহ করে। আর কেন বিবাহ করবে? এটার ভিতরে আমার নবীজি বলেন, বিবাহ করলে 2 নম্বর ফায়দা। কয়টা ফায়দা? 2 নম্বর, 2টা ফায়দা। 1 নম্বর হলো তোমার চোখের হেফাজত হবে, 2 নম্বর হলো তোমার লজ্জা স্থানের হেফাজত হবে। সুবহানাল্লাহ বলেন। আর যদি বিবাহ করতে না পারো, ওয়ামান লাম ইয়াস্তাতি' ফাআলাইহি বিস-সাওম ফাইন্নাহু লাহু ওয়াজাউন। আর যদি বিবাহ করার সামর্থ্য না থাকে, রোজা রাখো। এই রোজা তোমার জন্য ঢাল হবে গুনাহ থেকে বাঁচার জন্য। কথা বলেন। এবার কথা হলো, দেখেন প্রথম আল্লাহ পাক বলেছেন আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। কিসে কিসে? জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। তোমাদের স্ত্রীকে হবে, এটা আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করার 50,000 বছর আগে আমি লিপিবদ্ধ করে রেখে দিয়েছি। সুতরাং বিবাহ করো। বিবাহ করা আমি নবীর সুন্নাত। এরপরে যদি না পারো, রোজা রাখো। রোজা রাখলে কি হবে? এই রোজা তোমার জন্য গুনাহের জন্য ঢাল হয়ে দাঁড়াবে। এবার আসেন, আখা জানি আজকে আমাকে যুবকরা মিষ্টি খাওয়াবে, কথাও কয় না। এবার বুখারী মুসলিমের আর একটা হাদিস বলবো, ইযা তাযাওয়াজাল আবদু, সুবহানাল্লাহ বলেন, ইযা তাযাওয়াজাল আবদু, যে ব্যক্তি বিবাহ করলো, কি করলো? আখা এই হাদিসটা আমি কয়েকদিন আগে এক জায়গায় বলছিলাম, বলে হুজুর বিবাহের এত ফজিলত। সুবহানাল্লাহ। যে ব্যক্তি বিবাহ করলো সে ঈমানের অর্ধেক করে ফেলল। সুবহানাল্লাহ বললেন। সে ঈমানের অর্ধেক অর্জন করে ফেলল, নিসফাল ঈমান। আর যে ব্যক্তি বিবাহ করলো সে ঈমানের অর্ধেক করে ফেলল। ফালইয়াত্তাকিল্লাহা ফি নিসফিল বাকি, আর বাকি অর্ধেক সে তাকওয়া অবলম্বন করবে, তো সে কামেল মুমিন। সুবহানাল্লাহ বলেন। তার মানে হলো আল্লাহর নবীজি বলেছেন ঈমানের অর্ধেক হলো বিবাহ করা। সুবহানাল্লাহ। ঈমানের অর্ধেক বিবাহ করা। যে বিবাহ করলো না সে এখনো ঈমানই আনে নাই, কথাও কয় না। তার মানে হলো পূর্ণাঙ্গ একটা ঈমান 100%, এটার 50% হলো বিবাহের ভিতরে, আর 50% হলো তাকওয়ার ভিতরে। নবীজি বলেছেন যে বিবাহ করলো সে 50% ঈমান অর্জন করলো, আর 50% সে তাকওয়া অবলম্বন করবে, তো সে পূর্ণাঙ্গ মুমিন হয়ে গেল। বুখারী মুসলিমের হাদিস। এবার আসেন সারমর্ম কথা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে একাধিক আয়াতের ভিতরে বলেছেন আমি আল্লাহ তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। কিসে কিসে? ওয়াল্লাহু খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা ওয়া জাআলা লাকুম মিন আজওয়াজিকুম বানিনা ওয়া হাফাযা ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। তোমার স্ত্রী কে হবে এটা আমি বহু আগেই নির্ধারণ করে রেখে দিয়েছি। ও মা, ও বোন, তোমার হাজবেন্ড কে হবে, তোমার স্বামী কে হবে, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন বহুত আগেই নির্ধারণ করে রেখে দিয়েছি। আচ্ছা বলেন তো তাহলে টেনশন কেন? আজানা নাই বলে হুজুর শেষ। বলে কি শেষ?
টাকা সব শেষ। তার মানে বিবাহ করার জন্য 5 লাখ জমিয়েছিলাম, মাইয়া দেখতে দেখতে সব শেষ। আছে না নাই? আরে ভাই, এত দেখা দেখির দরকারটা কি? তাওয়াক্কুল করে বসে থাকেন, যেহেতু আপনার সন্তান আছে। আছে না নাই? আপনার সন্তান আছে না নাই? যদি আপনার সন্তান থেকে থাকে, আপনার এই সন্তানের জন্য উপযুক্ত স্ত্রীকেও আল্লাহ পাক নির্ধারণ করে রেখে দিয়েছেন। যদি আপনার ঘরে মেয়ে থেকে থাকে, আপনার এই মেয়ের জন্য উপযুক্ত সন্তানও আল্লাহ পাক জন্ম দিয়ে রেখে দিয়েছেন। সুতরাং টেনশনের কোনো কিছু নেই, শুধু খুঁজে খুঁজে ওই মেয়েটাকে আর ওই সন্তানটাকে বের করে বিবাহ দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। এখানে তো পেরেশানি হওয়ারও কোনো কিছু নেই। কথা বলেন। সুতরাং শুনেন, যার সাথে যার বিবাহ লেখা আছে তার সঙ্গে তার বিবাহ, সবাই বলেন, যার সঙ্গে যার বিবাহ লেখা আছে তার সঙ্গেই তার বিবাহ হবে। বলেন। সুতরাং যুবক রে, তোমার হাতে পায়ে ধরে বলি, অহেতুক কাউকে প্রমিস করো না যে তোমাকেই বিয়ে করব। কথাও কয় না। আজে বাজে কাউকে সঙ্গে প্রমিস দিও না। মসজিদ শুয়ে ওয়াদা করো না, কোরআন মাথায় দিয়ে ওয়াদা করো না হয়তো তোমাকে বিবাহ করব, অন্যথায় মারা যাব। আছে না নাই? এটা যদি করে থাকো, শুনে নাও, তুমি প্রথম অন্যায় করেছো, প্রথম অপরাধ তোমার। তুমি আল্লাহ পাকের সিদ্ধান্তের বাহিরে তুমি কাজ করলে। কারণ তুমি যেই মেয়েকে প্রমিস দিলে, তুমি যেই সন্তানকে, যেই ছেলেকে প্রমিস দিলে, যদি এই ছেলের সাথে তোমার বিবাহ আল্লাহ পাক লিখে না রাখেন, যদি এই মেয়ের সাথে তোমার বিবাহ লিখে না রাখেন, যদি অন্য কোথাও থেকে থাকে, তাহলে তুমি তো আল্লাহ পাকের সিদ্ধান্তের উল্টা কাজ করলে। সুতরাং শুনে নাও, যতই মসজিদ ধরে কসম করো, যতই কোরআন মাথায় দিয়ে কসম করো, যদি আল্লাহ পাকের সিদ্ধান্ত না হয়, কোশ্চিন কালো সে তোমার স্ত্রী হতে পারবে না। বুঝছেন কি বুঝেন নাই? দাদারা বুঝছেন তো? মেয়ের বাবারা বুঝছেন তো? ছেলের বাবারা বুঝছেন তো? বুঝে নাই? সুতরাং আমার পুতের বউ কি হবে, কে হবে, এটা দুনিয়া সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে নির্ধারণ করা আছে। আমার মেয়ের জামাই কে হবে, আমার ঘরে কোন জামাই আসবে, এটা দুনিয়া সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে নিবদ্ধ করা আছে। টেনশনের কোনো কিছু আছে? ছোটকালে একটা শ্লোক শুনতাম, বিবাহের ভিতরে আমাদের শুনছি, গ্রামের মানুষ বলতো, খোদার কলম বড় কলম, খোদার কলম লড়ে না, খোদায় যাকে কলম মারে সেই কলম আর ফিরে না। তার মানে হলো, এতগুলো মেয়ে দেখলাম, কোনোটাই পছন্দ হয় না। কতগুলো ছেলে দেখলাম, একটা ছেলেও পছন্দ হয় না। বাড়ির পাশে ওই কালা বেড়ার মাইয়া দেখতে গেলাম, পছন্দ হয়ে গেল। আছে না নাই? এত জামাই খুঁজলাম, হায় রে হায়, মেয়েকে বিবাহ দিব, উপযুক্ত হয়েছে হুজুর। কত চিটাগাং, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, আবল তাবল, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে জামাই দেখলাম, একটাও পছন্দ হয় না। পাশের গ্রামে 20 টাকা রিক্সা ভাড়া দিয়ে মাত্র ফ্ল্যাট কিনে বাড়ি করছে, দেখার লগে লগে পছন্দ। আরে হুজুর, এমন পছন্দের পছন্দ, কালকে সকাল পর্যন্ত ওয়েটিং হবে না, এই জায়গাতে বসে কাবিন করাতে হবে। আছে না নাই? ওই যে খোদার কলম বড় কলম, খোদার কলম লড়ে না,
খোদায় যাকে কলম মারে সেই কলম আর ফিরে না। আর আমার কোরআন বলে ওয়াল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। স্বামী স্ত্রী করে করে আরো দুনিয়া সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে সৃষ্টি করেছি, এখন শুধু আনুষ্ঠানিকভাবে ঘোষণা হতে বাকি। কথা বলেন, আপনার স্ত্রী কে হবে এটা দুনিয়া সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে নির্ধারিত। কথা বলেন, আপনার মেয়ের জামাই কে হবে এটা দুনিয়া সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে নির্ধারিত, এখন শুধু আনুষ্ঠানিকভাবে ঘোষণা হতে বাকি। আচ্ছা বলেন তো, তাহলে টেনশনের কি আছে? আছে কোন? এবার আসেন ছোট্ট দুটো ঘটনা বলবো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে একটা, আর একটা কোরআন থেকে একটা, বুখারী শরীফ সহ বিভিন্ন হাদিসের কিতাবের ভিতরে এসেছে। নবীজির বয়স যখন 25, নবীজি প্রথম বিবাহ করলেন মা খাদিজাকে। মা খাদিজার বয়স ছিল কত? 40 বছরের মা, 25 বছরের বাবা, দুইজনের সঙ্গে বিবাহ আবদ্ধ হয়েছে। সামাজিকভাবে তো ছেলে বয়স বেশি হবে, মেয়ের বয়স কি হবে? কম হবে। কিন্তু ওই যে কোরআনের আয়াত, জোড়ায় জোড়ায় সৃষ্টি, বিবাহ হতেই হবে। বিবাহ হয়ে গেল। যখন খাদিজা ইন্তেকাল করলেন, নবীর বয়স 40-42 এরকম হবে। তবে নবীর বয়স 55। হ্যাঁ 55, নবীর বয়স 55 অথবা 50। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 65। এবার যখন মা খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন, নবীজি চিন্তায় চিন্তিত, এখন কাকে বিবাহ করবেন। এক একজন এক একটা মেয়ের প্রস্তাব দেয়। আরবের মানুষ পাগল, কার সাথে নবীজির মেয়েকে দেওয়া যায়। আখা, নবীজি দেখে চুপচাপ থাকে, শুনে চুপচাপ থাকে, কিছু বলে না। কথা বলেন, ওই যে কোরআনের আয়াত, হুয়াল্লাহু আল্লাহু আল্লাহু খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, নির্ধারিত। কি বলেন? নির্ধারিত। নবীজির কথা হলো, হায় রে হায়, যার জন্য প্রস্তাব এসেছে তার সাথে কি আমার বিবাহ বন্ধনে আবদ্ধতা হবে কি হবে না জানি না, চিন্তা। এরপরে কি হলো দেখেন, পর 3 দিন জিবরিল এসেছে। এসে সালাম দিয়ে মুস্কি একটা হাসি মারে। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, ও গো জিবরিল, মুস্কি হাসি মারলা কেন? বলে, হুজুর একটা পাত্রী নিয়ে এসেছি আপনাকে বিবাহ দেওয়ার জন্য। সুবহানাল্লাহ কোন? বলে, কি বলো? তুমি থাকো আসমানে, আমি থাকি জমিনে, বিবাহ হবে আমার মানুষের সাথে, তুমি আবার পাত্রী পেলে কোথায়? জিবরিল এসে হাতের ভিতরে একটা রেশমি কাপড় ছিল, কাপড়টাকে উঠিয়ে বললেন, দেখেন তো এই মেয়েটা আপনার স্ত্রী হিসেবে পছন্দ হয় কিনা। নবীজি একটা মুস্কি হাসি দিলেন, কিন্তু হ্যাঁ এবং না কিছুই বললেন না। দ্বিতীয় দিন আবার জিবরিল এসে আবার সালাম দিয়ে মুস্কি হাসি। নবীজি গতকাল থেকে আরো বেশি মুস্কি হাসে। বলে, কি খবর? বলে, নবীজি আপনার জন্য একটা মেয়ে নিয়ে এসেছিলাম, যদি একটু দেখতেন। নবীজি বলেন, দেখাও। জিবরিল আবার হাতের উপর থেকে কাপড়টা উঠিয়ে বলেন, দেখেন তো নবীজি এই মেয়েটাকে বিবাহ হয় কিনা। এবার আজকে নবীজি অনেকক্ষণ তাকিয়ে থাকে, তাকিয়ে বলে, এটা তো আমার ভাতিজি আবু বকরের মেয়ে, আমার বাল্যকালের বন্ধু আবু বকরের মেয়ে। মেয়েটাকে তো আমি চিনি, মেয়ের নাম হলো আয়েশা। আজকে আবার জিবরিল চলে যায়। তৃতীয় দিন আবার জিবরিল এসে মুস্কি হাসি দিয়ে বলে,
নবীজি আল্লাহ পাকের থেকে সিদ্ধান্ত ফয়সালা, এই মেয়েটাকে আপনাকে বিবাহ দেওয়ার জন্য আল্লাহ পাক আদেশ করেছেন। এবার নবীজি বলে কোন মেয়েটা? এবার আবার জিবরিল হাতটাকে উঁচু করে রেশমি কাপড়টাকে টেনে দিয়ে বলে, এই যে আবু বকরের মেয়ে আয়েশার সাথে আপনার বিবাহ হবে। নবীজি বলেন সে তো আমার ভাতিজি, আমার বন্ধুর ছেলে। এবার জিবরিল বলে, ও নবীজি, আপন ভাতিজাকে বিবাহ করা নিষেধ। সে তো আপনার আপন ভাই না আবু বকর, ধর্মগত ভাই, বংশীয় ভাই। আপন ভাতিজাকে বিবাহ করা নিষেধ, কিন্তু বন্ধুর মেয়েকে বিবাহ করা নিষেধ না। জিজ্ঞাসা করতে চাই, ঘটকালি কে করলেন? ঘটকালি কে করলেন? আল্লাহ রাব্বুল আলামিন। কথাও বুঝে না, ঘটকালি কে করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নাও, তোমার জন্য আমি বিবি নির্ধারণ করে রেখে দিয়েছি। তোমার বিবি নিয়ে তুমি ঘর সংসার করতে থাকো। আর একটা ঘটনা বলবো, 2 মিনিট, 15 বাজে, আর 2 মিনিট সময় নিব। ইউসুফ জুলাইখা কিচ্ছা শুনছেন তো? শুনেননি? কারা কারা বলেন? ইউসুফ জুলাইখা, ইউসুফ হলো ছোট বালক, আর জুলাইখা হলো মিশরের সেনা প্রধানের স্ত্রী। বয়স কম না বেশি? কত বেশি! কিন্তু ইউসুফের চেহারা তো জান্নাতি চেহারা। জুলাইখা প্রেমের ভিতরে পাগল হয়ে যায়, নিজের খায়েশ পূরণ করার জন্য ব্যস্ত, কিন্তু কোনো কাম হবে না। উনি তো নবী, নবী তো নবী। হায় রে হায়, কত কলার, কত কৌশল। ও যেরকম যত বড় নাপাক ইউসুফ, তত বড় পবিত্র। কথা বলেন। জুলাইখার ভিতরে যত জষ্টামি, আর নবীর ভিতরে তত পবিত্রতা। জুলাইখা যত নিচে নামে, নবী তত উপরে উঠে। হতে হতে অনেক কিছু হলো, বিবাহ আর হলো না। ইউসুফকে জেলখানায় পাঠিয়ে দিল। জুলাইখার স্বামী সেনাপ্রধানের ইন্তেকাল হয়ে গেল। হয়ে গেলে কি হবে? এখনো জুলাইখা সবসময় ইউসুফ 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 জপে। কথা বলেন। ইউসুফের প্রেম তার অন্তর থেকে যায় না। কোরআনের ব্যাখ্যার তাফসিরের ভিতরে পাওয়া যায়, জুলাইখা ইউসুফের জন্য কানতে 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 2 চোখ অন্ধ হয়ে গিয়েছে। যদি কেউ এসে বলতো, শুনছেননি? বলে কি? আজকে ইউসুফের সঙ্গে দেখা হয়েছে, কাছে যা পেত তাকে হাদিয়া দিয়ে দিত। যাও, তোরে দিয়ে দিলাম। তুই আমার প্রেমের পথকে তুই দেখে এসেছিস, তোরে দিয়ে দিলাম। তো আবার কেউ এসে বলতো, শুনেন একটা খবর আছে। বলে কি খবর? আজকে আপনার ভালোবাসার মানুষ ইউসুফ আজকে অমুক জায়গা আসবে, রাষ্ট্রীয় ভাষণ দিবে, যাবেননি? বলে যাব না যাব সেটা পরের কথা, আমি ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়েছি। তুমি যেহেতু সংবাদটা দিয়েছো, যাও, তোমাকে কিছু হাদিয়া দিয়ে দিলাম। এরকম যেই ইউসুফের খবর নিয়ে আসতো, তাকেই কিছু দিয়ে দিত। দিতে 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 জুলাইখার যা ছিল সব শেষ হয়ে এবার জুলেখা রাস্তার ফকির হয়ে যায়। এবার হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই রাস্তা দিয়ে রাজ সিংহাসনে যায়, রাস্তার পাশে একটা ঝুপড়ি বানিয়েছে। ঝুপড়ি জুলেখা বানিয়ে 24 ঘন্টা জিকির করে, ইউসুফ 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 ইউসুফ। মানুষে বলে, কিরে পাগলি, ইউসুফ ইউসুফ জিকির করলে কি মজা? কথাও কয় না। আরে ইউসুফ ইউসুফ জিকির করার ভিতরে কি মজা? তোমরা কি বুঝবে? যে ইউসুফের প্রেমের ভিতরে ডুব দিয়েছে, সে বুঝবে ইউসুফ ইউসুফ জপার ভিতরে কি মজা। আল্লাহ আল্লাহ কা মজা হ্যায়, মুর্শিদ কা মাই খানো মে হে, দোনো আলম কি হकीकत উনকে पैमाने में है। আহা, ব্যাখ্যা করার সময় নেই।
তো এবার কিরে একদিন নবী ইউসুফ যায়, বলে হায় রে হায়, সারা জীবন শুনলাম আল্লাহ পাকের জিকির, এই জুবলির ভিতরে কোন বেডি আমার নামের জিকির করে। এবার যখন জুবলির ভিতরে ঢুকলো নবী ইউসুফ, উনি ঘ্রাণ পেয়ে বুঝতে পারছেন যে আসছে পিছনে, সুবহানাল্লাহ। এবার বুঝতে পেরে জুলাইখা এবার আরো জোরে জোরে জিকির করে, ইউসুফ 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 ইউসুফ। এবার ইউসুফ নবী তাকে এখন চিনে না, বুড়ো হয়ে গিয়েছে, চোখ অন্ধ হয়ে গিয়েছে, চেহারা আগের মতন নেই। মাথায় হাত দিয়ে বলে, ওগো মা তুমি কে? বলে শুনো, আমি কেউ না, আমি তোমার একজন প্রেমিক। সুবহানাল্লাহ। বলে প্রেমিক, আপনার ধন সম্পদ কোথায়? বলে সব ধন সম্পদ তোমার নামে আমি বিলিয়ে দিয়েছি। তাফসীরের ভিতর আছে এই কথাগুলো, সব ধন সম্পদ আমি তোমার জন্য বিলিয়ে দিয়েছি, আজকে আমি রাস্তার ফকির হয়েছি। এবার ইউসুফ বলে, আপনি কি জুলাইখা কিনা? বলেন। বলে হ্যাঁ হ্যাঁ আমি সেই জুলাইখা। বলে শুনো জুলাইখা, আমার ঘরে যেই বিবি আছে, আমার বিবিও তোমার কথা বলেছে। জুলেখা তোমাকে বিবাহ করতে চেয়েছিল, পারেনি। এখন জুলেখা রাস্তায় রাস্তায় ঘুরে, কিচ্ছু করার দরকার নাই, এখন তো বুড়ি হয়েছে, আপনি বা তাকে দিয়ে কি করবেন? সেই বা আপনাকে দিয়ে কি করবে? মেহেরবানি করে ওই মাটাকে একটু আপনার ঘরের ভিতরে জাগা দেন। শুনো, তুমি এবার আমার ঘরে চলো। জুলেখাকে এবার ঘরে নিয়েছেন, নেওয়ার পরে আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী আসছে, ও ইউসুফ নবী শুনেন, এতদিন যাবৎ সে ছিল সেনা প্রধানের স্ত্রী, আস্তে আস্তে আপনার প্রেমে সব কিছু বিলিয়ে দিয়েছে, গোপনে গোপনে সে আপনার প্রতি ঈমান এনেছে। ও নবী ইউসুফ, আগে তার অন্তরের ভিতরে আপনার প্রেমের আগুন ধাউ ধাউ করে জ্বলতো, যেদিন থেকে সে আপনার প্রতি ঈমান এনেছে, ওই দিন থেকে আমি আল্লাহ পাকের প্রেম ধাউ ধাউ করে জ্বলে। সুতরাং আজকে ইউসুফ শুনো, জুলেখা আজকে যেই দোয়া করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত দোয়াগুলোকে কবুল করে নিব। এবার ইউসুফ বলে, আপনি এবার কি চান বলেন? জুলেখাকে বলে, জুলেখা বলে, আমি কিচ্ছু চাই না, আমি চাই প্রথমে ইউসুফকে ভালোবেসেছি খারাপ দৃষ্টিতে, আমি এখন প্রেমে পড়ে সবকিছু হারিয়েছি, শেষ বয়সে এসে আমি এখন তার প্রতি ঈমান এনেছি, আমার সেই আগের সেই কু অভ্যাস, আগের সেই খারাপ দৃষ্টি আমার এখন নাই। সুতরাং শেষ বয়সে এসে আমি ওই ইউসুফটাকে একটু নবীর চোখে আমি দেখতে চাই। এবার আল্লাহ পাকের পক্ষ থেকে আদেশ হয়, ও জুলেখা তুমি হাত তুলো, ও ইউসুফ তুমি হাত তুলো। দুইজন হাত তুলে আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হয়, নবী ইউসুফ আপনার এই হাতটাকে জুলেখার চেহারার ভিতরে আপনি মুছে দিন। সুবহানাল্লাহ। মুছে দিতে দেরি, মুছে দিতে দেরি জুলাইখার চোখ খুলে যায়, জুলাইখার আগের সেই যৌবনের রূপ সনশৌকত চলে আসে। আল্লাহ পাকের পক্ষ থেকে আদেশ হয়ে যায়, ও নবী ইউসুফ আপনার ঘরে স্ত্রী একটা আছে, এই জুলেখাকেও আপনি আপনার বিবি হিসাবে গ্রহণ করে নেন।